দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও অভিনব দর্শনের ক্লাসে আসতে পারলাম। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। তো আমাদের দর্শন শিক্ষা পরিবারের মূলত যে আলোচনা, তা শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের এই পৃথিবী লোকের পরিচয়তে আদি অনন্তের রূপের একটি অংশ, যে আমাদের কাছে পরম ব্রহ্মরূপে এসেছিলেন, তার বাণী তোমাদের সকলের সঙ্গে এই মন এই বুদ্ধি যা বোঝে, যতটুকু বোঝে সেইটুকুই ভাগ করে নেওয়া। তো কতদূর এগোলে তোমরা সকলে? নিজেকে জানতে, নিজেকে বুঝতে, নিজের সঙ্গে সেই সত্যির পরিচয় ঘটাতে কতটুকু তোমরা বুঝলে? তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় যাবে? এই তিনটে প্রশ্ন। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, মেসেঞ্জারের যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল, রাম ও নারায়ণ ও রামের যে লাইন দিয়ে বা যে লাইনটা বলে গত বৃহস্পতিবার শেষ করেছিলাম, তার আগের লাইনটা থেকে শুরু করে আজকের আবার যেখান থেকে বলবো সেটা শুরু করব। শেষটা ছিল সেই বর্ণবোধটাই তোমরা পাঠ করছো, সেটারই স্বরলিপি দেওয়া হয়েছে, স্বরগ্রাম দেওয়া হয়েছে। সেই স্বরগ্রামটি কি, সেই স্বরলিপিটি কি? সেই স্বরগ্রাম, স্বরলিপি হচ্ছে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। উচ্চারণটা কিন্তু এইভাবে হবে। এবার আজকে থেকে শুরু করলাম। এই কয়টি শব্দের মাঝে এখানকার সীমার মধ্যে এবং সীমা ছাড়িয়ে অনন্ত বর্ণের বর্ণবোধ দেওয়া হয়েছে। এখানকার যত দল, সম্প্রদায় এবং নানান রকম ঝগড়া বিবাদের ভিতর দিয়ে তোমাদের রাম ও নারায়ণ রামের তরি ভাসিয়ে দিতে হবে। কোনো কিছুর প্রকারান্তরেই, কোনো কিছুর ভাগাভাগিতেই, কোনো কিছুর সৃষ্টিতে, কোনো কিছুর অবসানেই তুমি কিন্তু তোমাকে রুদ্ধ করতে পারো না সেই শক্তির, সেই নামের, সেই স্বরূপের সুরের বা রূপবিহীন সুরের সেই আদি সুর রাম ও নারায়ণ রামের চর্চা। তারপর প্রভু বলছেন, আর পারি না, তোমাদের একথা বললে চলবে না। প্রচণ্ড প্রচণ্ড হতাশা, নিরাশায়, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে এক এক সময় আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। প্রাণ ওষ্ঠাগত মানে একটা বিরাট বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করে। কেন আমার সঙ্গেই, কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? এইগুলো বলা যাবে না। তার মানে কি, আর পারি না এইটা বলা চলবে না। বাতাস বইছে, ঝড় উঠছে, আসুক ঝড়, তোমাদের ডিঙি দুলছে, কিন্তু এ ডিঙি কখনো ডুববে না, কোনো দিনই ডুববে না। সব ডুবে যেতে পারে, তোমাদের এই ডিঙিটুকুন কোনো দিনই ডুববে না। এর কাজই হলো ভাসিয়ে তোলা, জাগিয়ে তোলা। তোমার গলা অবধি হয়ে গেছে, মনে হচ্ছে যন্ত্রণাটা, কষ্টটা গলাটা টিপে ধরছে। সহ্যের সীমা কেন, অনন্ত কোটি সীমার ঊর্ধ্বে তুমি পেরিয়ে যাচ্ছ। তারপরেও তুমি কিন্তু কোনোভাবেই ডুববে না। তোমার ডিঙিটা বা তোমাদের ডিঙিটা কোনোভাবেই ডুববে না। তার কাজই হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া। ঠিক যেভাবে সমুদ্র যেমন আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দেয়, যদি না বেড়ে পাকামিটা আমরা করি, ঠিক সেরকমভাবেই এই রাম ও নারায়ণ ও রামের সমুদ্রের ঢেউয়ের যে তরি, এই সুরের যে তরি, সে কখনো কোনো মুহূর্তেই তোমাকে ডুবতে দেবে না। তুমি তোমার কর্ম নিয়ে
তুমি ঠিক ভাসমান অবস্থাতেই তুমি এগোতে থাকবে, কিন্তু ঝড় উঠবে, বাধা আসবেই। তারপর প্রভু কি বললেন? মাঝে মাঝে তোমাদের মন খারাপ হবে, মন বিচলিত হবে, মাঝে মাঝে কাজে অন্তরায় সৃষ্টি হবে, মেসেঞ্জারগুলো ঘিরে ধরবে, বাধার সৃষ্টি করবে, হতাশে নিরাশে মন ভরে যাবে। এগুলো থাকবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। ওই রাস্তা দিয়েই রাম ও নারায়ণ রামের তরী যাবে, কাজেই তোমরা বৈঠা হাতে নিয়ে তরী ভাসিয়ে দেবে। যাই কিছু হয়ে যাক, রাম ও নারায়ণ রামের তরীটা ভাসিয়ে দাও। তাহলেই বুঝতে পারবে তুমি কে, তুমি কেন, তুমি কোথায় যাবে। এবং এবং শত হতাশা, শত নিরাশা, শত যন্ত্রণা, শত আনন্দ, সকল কিছুতেই কিন্তু, সকল দ্বন্দ্বতে, মেসেঞ্জারের আক্রমণে, সমস্ত কিছুতেই রাম ও নারায়ণ রাম, এর তরীটা তুমি ভাসিয়ে নাও। ওই যে প্রভু বললেন বৈঠা হাতে নিয়ে তুমি এর তরীটা ভাসিয়ে নিয়ে চলো। প্রত্যেকে সংসারের কর্তব্য করবে, রোজগার করবে, সংসার গুছিয়ে নেবে। তোমাদের সংসারের দৈনন্দিন ঝামেলার মধ্যে যদি আমাকে জড়াতে যাও তাহলেই মুশকিল। লক্ষ লক্ষ মানুষের রোগ, শোক, দুঃখ, ব্যথা, অশান্তি, চাকুরি ইত্যাদির মধ্যে যদি সারাদিন ব্যস্ত থাকতে হয়, কয়েক হাজার খাতা হয়ে যাবে। আমরা কি তাহলে শুধুই কি প্রভুকে এই সমস্ত কিছুর জন্যই চেয়েছিলাম? আজ আমার এইটা হয়নি, কাল আমার সেইটা হয়নি, ওগো প্রভু আমার সেই জন এইরকম করেছে। আমরা কি শুধু তার কাছে সেই শিক্ষাটুকুর জন্য, সেই সুখের জন্য, সেই স্বস্তির জন্যই গিয়েছিলাম? এগুলির ব্যবস্থা একেবারে যে করা না হয় তা নয়, তবে সময় সময় বৃহৎ কাজের জন্য আমি এড়িয়ে যাবার চেষ্টা করি। তাতে অনেক সময় হয়তো দুঃখ পাবে, ব্যথা পাবে, মনে হবে বাবা আমার রোগ ভালো করে দিলেন না। সরি। সব সময় সব কিছুতেই যদি স্বার্থপর মেন্টালিটি নিয়ে আমরা চলি, স্বার্থপর মানসিকতা নিয়ে আমরা যদি চলি, যে শুধু আমারটা হলেই হলো, আমি তো যাচ্ছি আমার নিজের কার্যসিদ্ধিটার জন্য, তাহলে আর ভালোবাসাটা কোথায় থাকলো? মহানের প্রতিও কি ভালোবাসা হলো? নিজের প্রতিই বা কি ভালোবাসা হলো? এত তো ছ্যাঁচা গুঁতো নিজের কর্ম অনুযায়ী নিজেরা প্রত্যেকে পাচ্ছি, তারপরেও তো আমাদের হুঁশটা ঘোরে ফেরে না। মানে কোথাও না কোথাও এমনই একটা ঘোরের মধ্যে দিয়ে আমরা সকলে হাঁটছি, আমরা কখন কোথায় কি ভুল করছি কি ঠিক করছি আমরা জানি। আমরা শুধু দেখছি আমিই ঠিক, সবাই বলছে আমি ঠিক, প্রত্যেকেই বিচার করছে আমি ঠিক। আরে ভুলটা তাহলে কে? সবাই যদি আমরা ঠিক হই, তাহলে কি বিশ্ব প্রকৃতি ভুল? তাহলে সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করলেন তিনি ভুল? কোনটা ভুল? আদৌ কি কোনো ঠিক ভুলের কোনো সংজ্ঞা আছে, কোনো ব্যাখ্যা আছে? যদি এই বাস্তব প্রকৃতির নিয়মে বা এই বাস্তবতার, এই সংসার জীবনের দিক দিয়ে বা রেশ দিয়ে যদি বোঝা যায়, বলা যায়, তাহলে সবাই সবার দিকে আঙুল তুলছে, সবাই সবার দিকে আঙুল তুলছে, সবাই এইটাই প্রেডিক্ট করছে আমি ঠিক, তুমি ভুল বা তোমরা ভুল। মেনে নিলাম সবাই ঠিক, বা যে যাকে বলছে ঠিক, যে যাকে বলছে ভুল, সে তার জায়গায় ঠিক, বাকিরা বাকিদের জায়গায় ভুল।
এই দ্বন্দ্ব, এই রেষারেষিটা কোথায় গিয়ে থামবে? যার চোখের জলটা ফেললাম, যাকে কাঁদালাম, সেই কান্নাটা তো নিজেদের দিকেই ঘুরে ফিরে আসবে। আবার আমি যার জন্য কেঁদেছি, আমরা যার জন্য কেঁদেছি, সেও কখনো কখনো ঘুরে ফিরে তারও চোখের জল পড়েছিল। বা আমার জন্য বা আমাদের জন্য কেউ হয়তো কেঁদেছিল, কারোর চোখের জল পড়েছিল, সেই জন্য আমাকে কোনো না কোনো সময় বা আমাদের কোনো না কোনো সময় কাঁদতে হচ্ছে। তাহলে এই যে এত ভাববাচ্ছ, ভাব নিয়ে যে এত কথা, যখন এই কথাগুলো কেউ শুনবে বা তোমরা শুনবে, তখন মনে হবে হ্যাঁ দারুণ, একদম বাস্তবের কথা। কিন্তু এই কনসেপ্টটা কিছুতেই আসছে না। তৈরিটা করলো কারা? তৈরিটা করলাম আমরা। আমরাই আমাদের নিজেদের শত্রুকে, মানে শত্রুতা বা যাই বলি না কেন, নিজেদেরকে এমনভাবে নিজেরা গঠন করছি যে যদি সত্যিকারের এই দেহটা থেকে বেরিয়ে গিয়ে কখনো যদি সেই স্বরূপটাকে দেখানো হয়, বা এই দেহতে থাকতে থাকতেই কেউ একটা বলল তোমার পুরো কর্মটা তোমাকে দেখাবো, তোমার মৃত্যুর আগে যদি তোমার পুরো কর্মটা দেখাই, তুমি যখন যখন যেখানে যেখানে যে যে মন নিয়ে যাকে যাকে ঠকিয়েছো, যাকে যাকে আঘাত করেছো, যাকে যাকে ভালোবেসেছো, যার যার ভালো চেয়েছো, তোমার সমস্ত কর্মটাকে যদি দেখানো যায়, নিজের প্রতি ঘৃণা হবে, লজ্জা হবে, নিজেদের প্রতি ঘৃণা হবে, লজ্জা হবে, সকলের ক্ষেত্রে, ইনক্লুডিং মি। তাহলে সত্যিকারের সেই জাগরণ, সত্যিকারের সেই সুরের ডাকে সাড়া দেওয়া কোথায়? এই যে কথাটা প্রভু লাস্টলি এই যে কথাটা বলছেন, তবে সময়ে সময়ে বৃহৎ কাজের জন্য আমি এড়িয়ে যাবার চেষ্টা করি, তাতে অনেক সময় হয়তো দুঃখ পাবে, ব্যথা পাবে, মনে হবে বাবা আমার রোগ ভালো করে দিলেন না। নিজেদের প্রতি নিজের ব্যথা হয় না? নিজেরা প্রত্যেকে যে এক একটা জায়গায় আমরা রোগগ্রস্ত, আমাদের নিজেদের হাতেই নিজেদের যে ইনজেকশনগুলো রয়েছে, ওষুধগুলো রয়েছে, কই তার খোঁজার চেষ্টা তো করি না। শুধু ব্যথাই পেয়ে যাব? শুধু অনন্ত বিশ্বকে দোষ দেব, প্রকৃতিকে দোষ দেব, সমাজকে দোষ দেব? নিজেরা তৈরি হলে বা নিজে তৈরি হলে তবে তো আরেকজনকে তৈরি করার সেই প্রয়াসটা আমার মধ্যে জাগবে। নাকি শুধুই রেষারেষি করব, শুধুই মনে মনে খেলা, মনে মনে দোষারোপ করা, মনে মনে একে অপরকে আঙুল তোলা। আবার কেউ কেউ মনে মনে রাখে না, কেউ কেউ একদম সামনাসামনি বলছে। কতদিন এইভাবে জীবনকে যাপন করতে করতে কতদিন? শেষটা তো আসবেই, টিকিটটা তো কাটা হয়ে গেছে। এই বোধটা, এই সত্যের বোধটা, অনেকে বলে না আমি বাস্তববাদী। তাহলে তুমি যদি বাস্তববাদী হও বা তোমরা যদি বাস্তববাদী হও, তাহলে এই বোধটা কেন নিজেদের মধ্যে জাগছে না? এই রকম কথা যারা বলে, এই রকম ভাবনা নিয়ে যারা চলে, তারা এই সমাজের নয়। তাদের দ্বারা আর কিছু হবে না, কিছু হয়নি বলেই সেই জন্য তারা এইসব বলছে। এইরকম কত চিন্তা আমাদের মধ্যে রয়েছে, অনন্ত কোটি চিন্তা মন করে যাচ্ছে, কিন্তু মন এই জায়গাটাকে বা মনকে, আমার যে বুদ্ধিটা রয়েছে সেই বুদ্ধিটা দিয়ে আমি মনকে এইটা বলতে পারছি না যে আমার না বেশ কিছু জায়গায় কিছু সমস্যা আছে, আমাদের বেশ কিছু জায়গায় কিছু রোগ হয়ে রয়েছে, তার চিকিৎসাটা আমাকে করতে হবে। তাতে আমরা নেই। আমরা শুধু কিসে আছি? আমরা সবাই ঠিক, আমরা ঠিক, আমি ঠিক, বাকি সবাই ভুল, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ভুল। আমরা এতে মেতে আছি। আর যতদিন এতে মেতে থাকবো, ততদিন শত সত্যের আয়না সামনে দেখালেও সত্য শব্দটাকে যদি আমি সরিয়ে দিই, আমি শুধু যদি আয়নাটা বলি, যে নিজের আয়নাটা যখন নিজেরা দেখতে চাই না,
তখন শত কেউ কিছু বললেও, স্বয়ং ওপর থেকে মানে কি বলবো, সেই সত্যের পরাকাষ্ঠার সেই স্বরূপ নেবে এলেও তখনও আমাদের টনকটা নড়বে না। আমি কিন্তু আজকে ওইটুকুই বলে দিয়েছি, আজকে ওইটুকুই। তো একটু তো ভাববো, একটু তো নিজেদের কথা এবার চিন্তা করব। প্রভু তো বলছেন সংসার করো, রোজগার করো, কর্তব্য করবে, রোজগার করবে, সংসার গুছিয়ে নেবে। তোমাদের সংসারের দৈনন্দিন ঝামেলার মধ্যে যদি আমাকে জড়াতে যাও তাহলেই মুশকিল। তো আজকে এই অবধি। নেক্সট ভিডিওতে আবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরের প্যারা থেকে আবার নতুন কিছু যদি শুরু হয়, যদি কেন, নতুন কিছু তো শুরু হবেই, সেইটা নিয়ে আবার আলোচনা করব। আজকে মানে এইটাই মনে হলো, এইটুকুটাই বলতে ইচ্ছা করলো। এরা আর কত দেরি করব, আর কতই বা এত কিছুর মধ্যে আমরা, এত জঞ্জালের মধ্যে আমরা মত্ত হয়ে থাকব। মানে খুব সাংঘাতিক একটা কথা প্রভু বলে গেছেন, তোমরা একে অপরের শকুনি, তোমরা একে অপরের শকুনি। তোমরা অন্যের খারাপগুলোকে ওই শকুন যেমন বেছে বেছে নেয়, তোমরা সেই কাজটা করো। যারা করছে তারা করতে থাকুক। আমরা চেষ্টা করব যতটা প্রকৃতির সুরে, প্রভুর সুরে, নিজের বিবেকের সুরে যতটা থাকা যায় সেইভাবে পথটা চলবো বাকিটা জীবন, যতদিন আর এই দেহতে আছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। আর সকলে এবার একটু বুঝে বুঝেই বলো, আর যারা বুঝতে চাও না তারাও বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।